দর্শক, আজকে আমাদের সাথে রয়েছেন একজন জুলাই যোদ্ধা, সাদিকুর আহমেদ সাব্বির। তিনি কিন্তু 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম থেকেই রাজপথে ছিলেন এবং স্বৈরাচারী সরকার পতন হওয়ার আগ পর্যন্ত কিন্তু তিনি আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব এই আন্দোলনে তিনি কেন গেলেন এবং কি উদ্দেশ্যে তিনি আন্দোলনে গিয়েছিলেন, এবং এই আন্দোলনে যাওয়ার পরে প্রশাসনিক কোনো হস্তক্ষেপ, পারিবারিক কোনো হস্তক্ষেপ, রাজনৈতিক কোনো হস্তক্ষেপের মধ্যে পড়তে হয়েছে কিনা, এবং আমরা আরো জানার চেষ্টা করব এই যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে যাওয়ার পরে যেই গল্পটা, সেখানকার যে চিত্রটা, সেই কি দৃশ্য দেখেছিল, আমরা এটি জানার চেষ্টা করব। আমরা একটি ফেসবুকে পোস্ট দেখেছি যেটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। একটি বাঁশের তৈরি যে গেট, সেই গেটের উপর কিন্তু তিনি জীবনের ঝুঁকি নিয়ে উঠেছিল, উঠে লাল সবুজের যে পতাকা সেটি কিন্তু উড়িয়েছিল। আমরা এই বিষয়েও তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন সাদিকুর আহমেদ সাব্বির। সম্রাট, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে স্মরণ করছি 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, যারা শহীদ হয়েছেন আমার ভাই বোনদের, এবং সেই সাথে আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যারা স্বৈরাচারের পেটোয়া বাহিনীর থেকে নির্যাতিত হয়ে বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। যেমন অনেকে দেখার শক্তি হারিয়েছেন, অনেকে বলার শক্তি হারিয়েছেন, শোনার শক্তি হারিয়েছেন, চলার শক্তি হারিয়েছেন। তাদের সুস্থতা কামনা করি। জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলনটা ছিল, এটা আসলে একটি কোঠাকে কেন্দ্র করে আন্দোলনটা শুরু হয়। এক পর্যায়ে এই আন্দোলনটা গণতন্ত্র, মানবাধিকার রক্ষার আন্দোলনে রূপ ধারণ করে। আপনারা দেখেছেন যে যখন আন্দোলনটি শুরু হয়, ছোট পরিসরে আন্দোলন শুরু হয়েছিল, এবং এক পর্যায়ে আন্দোলনটি যখন বড় হতে শুরু করে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিভিন্ন ভাই বোনদের উপরে সর্বোচ্চ নির্যাতন চালানো হয়, নিপীড়ন চালানো হয়। সেই আন্দোলনে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়। সেই শহীদদের রক্ত দেখে, আহতদের রক্ত দেখে আমরা ঘরে থাকতে পারি নাই। অনেক আগে থেকেই, দুঃসময় থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী, জাতীয়তাবাদী ছাত্র দলের আমি একজন সক্রিয় কর্মী। দীর্ঘদিন যাবৎ আমি আমাদের নেতার দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বোচ্চ আন্দোলন করি, এবং তখন একটি দলীয় সরকার ছিল। সেই সরকার শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ না, এই সরকার সর্বোচ্চ নিচ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ উপর পর্যায় পর্যন্ত কিন্তু তারা নির্যাতনের শিকার, নিপীড়ন করেছে পুলিশ বাহিনী দিয়ে, আওয়ামী লীগ দিয়ে। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিকভাবে কোনোভাবেই ছাড় পাই নাই। আমাদের পুলিশিকভাবে হয়রানি করা হয়েছে, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে, এবং আমাদের পারিবারিকভাবে অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। আমাদের বাড়িতে আমাদেরকে ফোনে না পেলে আমাদের বাড়িতে ফোন দিয়ে বিভিন্নভাবে পারিবারিকভাবে চেট দেওয়া হয়, এবং পুলিশে হয়রানি আমাদেরকে করা হয়। আমরা বিভিন্ন হয়রানিকে উপেক্ষা করে আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজপথে ঝাঁপিয়েছিলাম, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বাংলাদেশ থেকে একটি স্বৈরাচারকে তাড়াতে পেরেছি এবং স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। আমাদের এটা চাওয়া ছিল, এবং আমরা আন্দোলন করেছিলাম একটি মানবাধিকার, একটি গণতন্ত্রকামী দেশের জন্য, এবং আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় এখনো আছি। আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাই নাই। তো সে জায়গা থেকে আমাদের একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আমরা একটি গণতন্ত্রকামী বাংলাদেশ চাই, যেখানে আমাদের চলার স্বাধীনতা আছে, আমাদের পড়ার স্বাধীনতা আছে, আমাদের কথা বলার স্বাধীনতা আছে, বিশেষ করে আমাদের ভোট প্রয়োগের স্বাধীনতা আছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সর্বোচ্চ নিচ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ উপর পর্যায় পর্যন্ত তারা স্বাধীনতা পাবে। আমি প্রথমত লক্ষ্য করেছিলাম যে আমাদের যারা আমার সহযোদ্ধা ভাই বোনেরা ছিল, তারা অনেক ক্লান্তিবোধ ছিল, এবং তখন পুলিশই বিভিন্নভাবে যেহেতু টিয়ার সেল নিক্ষেপ, ছররা, বুলেট নিক্ষেপ আমাদের উপরে রীতির মতো চলতো। তো আমি লক্ষ্য করেছিলাম যে তারা অনেক ক্লান্ত বোধ করছে। তো সে জায়গা থেকে এবং তখন আমরা নিউজ পাই যে 2:40 সম্ভবত তখন সময় ছিল, আমরা নিউজ পাই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সে একটা আনন্দ ছিল, এবং আমার ভাই বোনদের ক্লান্তিকে দূর করার জন্য আমার তখন তীব্র ইচ্ছা হলো যে আমি দেখি আমার ভাই বোনদের ক্লান্তিকে দূর করতে পারি কিনা। তখন আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমার মাথার উপরে হাজার হাজার তার ছিল, কারেন্টের তার ছিল, সাইডে আগুন জ্বলছিল, সেই ঝুঁকি নিয়ে আমি সেই বাসের উপর উঠেছিলাম, এবং আমি লক্ষ্য করেছিলাম উপর থেকে, আমি দেখতে পাচ্ছিলাম যে যখন আমি আমার স্বাধীন দেশের লাল সবুজের পতাকা, সোনার বাংলাদেশের সোনার আকাশে আমি উড়াচ্ছি,
আমার ভাই বোনদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। তারা আমি দেখতে পাচ্ছিলাম যে তারা যে ক্লান্তি ছিল, তাদের ক্লান্তি রীতিমতো দূর হয়ে গিয়েছিল। ভয় ছিল, ভয় দূর হয়ে গিয়েছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে তারা তখন স্লোগানে স্লোগানে সর্বোচ্চ আকারে তাদের এনার্জি আমি মনে করছিলাম যে ফিরে পেয়েছে। এবং আমাদের একটা আনন্দ ছিল, আমরা দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছি, স্বৈরাচার তাড়াতে পেরেছি। আমার কাছে এই জিনিসটা তখন কাজ করছিল। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য, যে পতাকাটা ওড়ানোর। বাংলাদেশ প্রত্যাশা বলতে একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ চাই। যেহেতু আমাদের এই বাংলাদেশ সম্পর্কে সবাই জানে সোনার বাংলাদেশ, আমরা একটা সোনার বাংলাদেশ চাই, যেখানে আমরা প্রত্যেকটা মানুষ স্বাধীন পাবো, স্বাধীনতা পাবো। আমাদের এটাই প্রত্যাশা।